হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমরা এই সপ্তাহে স্ম্যাকডাউনের রিভিউ করতে চলেছি। হ্যাঁ, স্ম্যাকডাউনের রিভিউ এপিসোডের ভিডিওই এটা। আর স্ম্যাকডাউন বাম্পার হয়েছে ভাই, সলিড হয়েছে। যেভাবে সোলোর ক্যারেক্টারকে ওরা দেখাচ্ছে না, মানে প্রতি সপ্তাহ একটা নতুন সাইড দেখাচ্ছে, আমি তো খুব এক্সাইটেড। আমি প্রতি সপ্তাহ এখন স্ম্যাকডাউনের জন্য ওয়েট করব, কারণ আমার সত্যি জানার ইচ্ছে যে সোলোর প্ল্যান কী, আর সোলো কেভিন ওভেন্সকে কেন টার্গেট করলো সেটা আমার জানার খুব ইচ্ছে হচ্ছে। এই সপ্তাহের স্ম্যাকডাউনটা প্রমাণ করে দেয় যে এই ব্লাড লাইন স্টোরি কিন্তু খুব ডিপ হতে চলেছে, এবং যখন রোমান রিটার্ন করবে তখন তো ভাই মানে আলাদাই একটা আগুন হবে। যাই হোক, তো শো শুরু হয় এলা নাইট ভার্সেস এজি স্টাইলসকে দিয়ে। আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম এই ম্যাচটা মেন ইভেন্ট হবে, বাট এই ম্যাচটা মেন ইভেন্ট না হয়ে এই ম্যাচটা শোটা স্টার্ট করে। সো এলএ ভার্সেস এজে অবশ্যই মোটামুটি ম্যাচ। যে জিতবে সে ফেস করবে কোডি রোডসকে ব্যাকল্যাশে ফর কোডি রোডস টাইটেল। আর একদম পারফেক্ট ডিসিশন হয়েছে, এজে স্টাইলস ম্যাচটা জিতেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এজে স্টাইলস এলএ নাইটের চোখে মানে আঙুল ঢুকিয়ে একটা পোক করে দেয়, যার জন্য এলএ নাইট একটু ব্লাইন্ড হয়ে যায়। আর তখন স্টাইলস সেই সুযোগে ফেনোমেনাল ফোর আর্ম দিয়ে এলএ ভাইকে পিন দিয়ে দেয়, 1 2 3 করে দেয়। এজে স্টাইলস ম্যাচটা জেতে বাই ফেনোমেনাল ফোর আর্ম। একদম পারফেক্ট ডিসিশন। এজে স্টাইলস ভার্সেস কোডি রোডস ব্যাঙ্গার হতে চলেছে। বাট ব্যাপারটা একটাই যে এজে ভার্সেস কোডির স্টোরি লাইনটা কী দেবে। লাইক কোডি ভার্সেস রোমানের যে স্টোরি ছিল, এজে ভার্সেস কোডি সেরকম স্টোরি হবে না। বাট দেখা যাক, আমি সত্যি খুব এক্সাইটেড আছি যে এজে ভার্সেস কোডি কি শুধু একটা ভালো ম্যাচ হবে নাকি একটা স্টোরি লাইনও থাকবে, এবং সেটার জন্য আমাদেরকে স্ম্যাকডাউন ওয়েট করতে হয় পরের সপ্তাহে স্ম্যাকডাউনের জন্য। কারণ পরের সপ্তাহে স্ম্যাকডাউনেই জানতে পারবো আমরা যে স্টাইলস ভার্সেস কোডির মধ্যে কোনো স্টোরি দেওয়া যাবে কি যাবে না। দেওয়া যেতেই পারে, কারণ দুজনেই ফর্মার বুলেট ক্লাব মেম্বার জাপানে। দেখা যাক কি হয়। যাই হোক, এরপর ট্রিপল এইচ আসে। ট্রিপল এইচ এসে নিক অ্যালডিসও থাকে, ট্রিপল এইচ নিক অ্যালডিস দুজনেই থাকে, এবং দুজনে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন অস্টিন থিউরি আর গ্রেসন ওয়েলারকে ডাকে, এবং ট্রিপল এইচ ওদের তারিফ করে থিউরি আর ওয়েলারের, আর থিউরি আর ওয়েলারকে প্রেজেন্ট করে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম টাইটেল। ট্রিপল এইচ বলে যে আজ থেকে স্ম্যাকডাউন ট্যাগ টিম টাইটেল তুলে দেওয়া হলো, তার বিনিময়ে আসছে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। আর ম্যান, ডিজাইন ভালো ছিল, ডিজাইন ভালো ছিল। কোয়াইট অনেস্ট, আমার ওয়ার্ল্ডেরটা বেশি বেটার লেগেছে, মানে যেটা এখন অসম ট্রুথের কাছে আছে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। আমার ওর ডিজাইনটা বেশি ভালো লেগেছে, কারণ একটু গোল্ড ভাবটা বেশি রয়েছে, আর টাইটেল গোল্ড না হলে মজা আসে না। বাট এটাও বেশ ভালো ছিল। আর ট্রিপল এইচ তো হ্যান্ডশেক করতে চেয়েছিল, যেভাবে ট্রিপল এইচ হ্যান্ডশেক করে, ট্রিপল এইচ কংগ্রাচুলেশন জানিয়ে হ্যান্ডশেক করতে গেছিলো, বাট থিউরি আর ওয়েলার মজা করে, নিজেরাই নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে নেয়, হান্টারকে পাত্তা দেয় না, হান্টারকে রোস্ট করে দেয়, যেটা দেখে নিক অল্ডিস খুব রেগে যায়, এবং অল্ডিস রেগে গিয়ে থ্রেট দেয়। এই সপ্তাহে স্ম্যাকডাউনে আমরা একটা জিনিস দেখি যে নিক অল্ডিস কিন্তু থ্রেট খুব ভালো দিতে জানে। লাইক পল হেম্যানকে একটা থ্রেট দেবে শোয়ের শেষের দিকে, বাট প্রথমে আমরা দেখলাম যে তোমার থিউরি আর ওয়েলারকেও থ্রেট দিল যে তোমরা এইরকম যদি আরেকবার করো বসের সাথে এরকম অভদ্রামি, তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। যাই হোক, তো আমরা দুটো নিউ ডিজাইন পেলাম, নিউ নেম পেলাম ট্যাগ টিম টাইটেলের জন্য। দেখা যাক আর কি কি হয়। যাই হোক, আমাদের নিক অল্ডিস ভাই থ্রেট তো করলো থিউরি আর ওয়েলারকে, আর থিউরি আর ওয়েলারকে ইনফর্মও করলো যে একটা ফেটাল ফোরওয়েট ম্যাচ হবে, যে জিতবে সে ফেস করবে তোমাদের দুজনকে ফর ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। স্ট্রিট প্রফিট ভার্সেস লিগাদো দেল ফ্যান্টাজমা ভার্সেস অথার্স অফ পেইন ভার্সেস দ্য নিউ ক্যাচ রিপাবলিক, এদের মধ্যে একটা ফেটাল ফোরওয়ে ম্যাচ হয়। ম্যাচটা দারুণ ছিল ভাই, ম্যাচটা দারুণ ছিল। অনেক ভালো ভালো স্পট ছিল, অনেক হাই ফ্লাইং স্পট ছিল। তারপর টাইলার বেটের এই যে চাগিয়ে যে ঘোরানোর সিনটা একামকে দেখার মতো ছিল। অনেক হাই স্পট ছিল, অনেক কেওস ছিল, মানে বেশ ভালো ম্যাচ। এবং ম্যাচটা জুড়েই স্পট ছিল, ভালো ভালো স্পট ছিল, হাই ফ্লাইং সবই ছিল, টপ রোপ থেকে বিভিন্ন যা কিছু হয়। বাট ম্যাচটার ফিনিশটা খুব ভালো লেগেছে। ম্যাচটা যেতে হচ্ছে স্ট্রিট প্রফিটের জেতাটা দরকার ছিল। সো স্ট্রিট প্রফিট ম্যাচটা জেতে
আর স্ট্রিট প্রফিট হচ্ছে নিউ চ্যালেঞ্জার ফর ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম টাইটেল এগেনস্ট ওয়েলার আর থিওরি। আর এখানে আমি একটা কথা বলতে চাই যে ওয়েলার আর থিওরির আর একটা পার্টনার রয়েছে, সেটা হচ্ছে লোগান পল, অস্টিন থিওরি আর গ্রেসন ওয়েলার, এরা তিনজনের ট্রায়ো। স্ট্রিট প্রফিটও কিন্তু দুজন না, স্ট্রিট প্রফিট অ্যাকচুয়ালি তিনজনের, স্ট্রিট প্রফিট এবং ববি ল্যাশলি একটা ট্রায়ো। সো মেবি আমরা ফিউচারে দেখতে পারি ববি ল্যাশলি ভার্সেস লোগান পল ফর দ্য ইউনাইটেড স্টেটস টাইটেল। হতেই পারে, হওয়ার চান্স আছে, দেখা যাক কেমন যদি হয়, কি হবে না। বাট যাই হোক, প্রথমে আমরা দেখব স্ট্রিট প্রফিট ভার্সেস ওয়েলার আর থিওরি ফর দ্য ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম টাইটেল। তারপর আমরা ব্যাক স্টেজে দেখি সোলো সিকুয়া পল হেম্যানকে ইন্ট্রোডিউস করালো যে তামাতঙ্গা আজ থেকে ওর নতুন কি এসএফটি না বিএফটি হোয়াট এভার, যাই হোক কিছু একটা বলে পরিচয় দিল যে তামাতঙ্গা আজ থেকে ব্লাড লাইনের মেম্বার হলো, ও এখন অফিসিয়াল মেম্বার, ব্লাড লাইনে এমনও থাকবে। পল হেম্যান খুব ভয় পায় সোলোকে, আর তামাকেও ভয় পায়। তো পল হেম্যানকে জিজ্ঞেস করে সোলো যে কেভিন এসছে? পল হেম্যান বলছে হ্যাঁ কেভিন এসছে। তো সোলো বলছে ঠিক আছে, আমি কেভিনের সাথে দেখা করতে চাই। তারপর পল হেম্যান সোলোকে বোঝানোর চেষ্টা করে যে এতটা বাড়াবাড়ি ঠিক নেই, তুমি কী করছো, বাট সোলোকে চুপ করিয়ে দেয়। আর সোলোর ভয় পল হেম্যানও সোলোর কথায় মাথা নাড়ে, কিছু করার নেই, কারণ সোলো রেগে গেলেই ওর ওই থামটা দেখায়, মানে থ্রেট করে পল হেম্যানকে যে আমার কথা শোনো ওয়াইস ম্যান পল, নইলে তুমিও আমার কাছ থেকে সামন স্পাইক খাবে। যাই হোক, তো পল হেম্যান খুব ভয় পায় সোলোকে। তারপরে আমরা দেখি রিংয়ের ভেতর সোলো আর পল হেম্যান, এবং সোলো প্রোমো কাটছে, যেখানে সোলো বলে যে গত সপ্তাহে ওর ভাইকে পেটিয়েছে, কারণ ও একটা নতুন ভাই পেয়েছে, সেটা হচ্ছে তামাতঙ্গা হচ্ছে ওর নতুন ভাই, জিমি উসোর ভাই নয়। এখনও দেখিয়ে দেবে ও কী জিনিস। অনেক কিছু ডায়ালগবাজি করে, আমাদের বেশি কিছু নয়, 2-3টে কথাই বলে সোলো ভাই। আর তার সাথে সোলো ভাই যখনই কথা বলতে যাচ্ছিল, ফ্যানেরা কিন্তু সোলোকে সেরকম কথা বলতে দেয়নি, মানে ফ্যানেরা খুব বু করছিল সোলোকে, অনেকটা ডমিনিক মিস্ত্রির মতো ট্রিটমেন্ট করছে ফ্যানেরা। বাট ফ্যানেরা ইভেন এটাও চ্যান্ট করেছে আজকের শোতে, সোলো যখন প্রোমো কাটছিল তখন চ্যান্ট করেছে ফ্যানেরা যে উই ওয়ান্ট রোমান। তো রোমানের অভাব কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে, অলরেডি ফ্যানেরা চাইছে রোমানকে ফেরত পেতে। বাট রোমান তো এখন হলিউডে চিল করছে, কিয়ানু রিভসের সাথে বই করছে। যাই হোক, তারপর আমরা দেখি কেভিন ওয়েন্স রক্তাক্ত অবস্থায়, কারণ তামাতঙ্গা তাকে পিটিয়েছে। আর কেভিন ওয়েন্স একটু ফাইট ব্যাক করে, ফাইট ব্যাক করে তামাকে পেটাতে যায়, সোলোকে পেটাতে চায়, বাট কেভিন ওয়েন্স মার খেয়ে যায়, সোলো আর তামার কাছে বাজেভাবে মার খেয়ে যায়, কারণ কেভিন ওয়েন্স একা ছিল, একা কতটা সামলাবে। সো কেউ ফাইট ব্যাক করার চেষ্টা করলেও সোলো আর তামার ডুয়েল ফোর্সের কাছে কেভিন ওয়েন্স পেরে ওঠেনি। কেভিন ওয়েন্স সামন স্পাইকও খেয়ে যায় সোলোর কাছ থেকে। পরে নিক অল্ডিস সবাইকে থামায়, মানে ওদের দুজনকে থামায়, সোলোকে আর টামাকে। সো একটা খুব ব্রুটাল সিন আমরা দেখলাম যে টামা কতটা ডেঞ্জারাস, সোলো কতটা ডেঞ্জারাস, প্লাস কেভিন ওভেন্সের যে ব্লাডি চেহারা, মানে রক্তাক্ত যে বডি কেভিন ওভেন্সের, মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, মানে সিনটা বেশ দেখার মতো ছিল। আর বেশ খুশি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউই ব্লাডকে এখন আর সেরকম বড়ো ইস্যু করে দেখে না, নইলে আগে খুব বড় ইস্যু করে দেখতো ডাব্লিউডাব্লিউই, কারণ পিজি শোতে ব্লাড দেখানো যাবে না, ব্লা ব্লা ব্লু। বাট এখন ডাব্লিউডাব্লিউই অ্যালাউ করছে ব্লাডটাকে, বেশ ভালো। যাই হোক, তারপর আমরা একটা ম্যাচ দেখি কার্লিতো ভার্সেস স্যান্তোস এসকোবার, এবং এই ম্যাচের রেজাল্ট একদম ঠিক আছে, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। ম্যাচের শেষের দিকে জেলিনা আর ইলেকট্রা লোপেজের মধ্যে একটু বাওয়াল হয়েছে, বাট ইলেকট্রা লোপেজ ডমিনেট করে জেলিনার ওপর, আর ম্যাচটা ফিনিশ হয়। কার্লিতো একটা ফ্যান্টম ড্রাইভার খেয়ে যায় স্যান্তোসের কাছ থেকে, স্যান্তোস কার্লিতোকে দিয়ে দেয় ফ্যান্টম ড্রাইভার, 1 2 3, স্যান্তোস ম্যাচটা জেতে। স্যান্তোসের জেতাটা দরকার ছিল, কারণ ভাই অলরেডি অনেকগুলো ম্যাচ হেরে বসে আছে, তো স্যান্তোস কার্লিতোকে হারালো। তারপর আমরা মেন ইভেন্টে দেখি যে বেলি ভার্সেস নিওমির ম্যাচ হয়। এটা মেন ইভেন্ট রাখার থেকে আমি বলবো স্টাইলস ভার্সেস এলএ মেন ইভেন্ট রাখলে ভালো। তো যাই হোক, বেলি ভার্সেস নিওমি মেন ইভেন্ট হয় ফর দ্য উমেন্স টাইটেলের জন্য। বেলি ভার্সেস নিওমি মোটামুটি ম্যাচটা ছিল, দুজনের কেমিস্ট্রি বেশ আমার সেরকম লাগেনি, মেবি হয়তো আমি অতটা ইন্টারেস্ট নই নিওমির প্রতি, বা হয়তো সত্যিই ভালো ছিল না। বাট যাই হোক, ম্যাচটার ফিনিশ হয়
ডাবল ডিসকোয়ালিফিকেশানে, কারণ টিফানি এসে আমাদের টিফানি স্ট্র্যাটন এসে বেলি আর নেওমি দুজনকেই পেটাতে শুরু করে। বেলিকেও পিটিয়ে দেয়, নেওমিকেও পিটিয়ে দেয় এবং দুজনকেই ওর ফিনিশিং মুভ দেয়, যেটা একটা মুন সল্ট, টপ রোপ থেকে মুন সল্ট দেয়, দ্য গ্রেটেস্ট মুন সল্ট। তো টিফানি ওর ফিনিশিং মুভ মুন সল্টটা দেয় বেলি নেওমি দুজনের ওপরই সেম টাইমে, আর টিফানি দাঁড়িয়ে থাকে আর টিফানি ব্যঙ্গ করতে থাকে দুজনকে। তো বেসিক্যালি ব্যাকল্যাশে আমরা ট্রিপল থ্রেট ম্যাচ পাবো, বেলি ভার্সেস টিফানি ভার্সেস নিওমি। এবং আমি জানি আমি কি বলবো, বাট টিফানি খুব আর্লি একটা টাইটেল অপরচুনিটি পাচ্ছে। জানি না এটা কতটা ঠিক, বাট একদম ভুলও না, কারণ ঠিকই আছে। টিফানি এনএক্সটিতে বেশ অনেকগুলো ম্যাচই খেলে যায়। টিফানি ফ্যানেরা যখন টিফানিকে এত লাইক করে, সো আমার কোনো অসুবিধা নেই। সো ট্রিপল থ্রেট ম্যাচ মেবি হবে ব্যাকল্যাশে, দেখা যাক। ব্যাকল্যাশে এখনও পর্যন্ত দুটো ম্যাচ সেট আছে, এজে ভার্সেস কোডি ফর কোডিস টাইটেল, আর ডেমিয়ান প্রিস্ট ভার্সেস জে উসো ফর ডেমিয়ান প্রিস্টের টাইটেল। দুটোই বেশ ফিলার টাইপের রাইভেলরি, তবে এজে ভার্সেস কোডিতে একটা সারপ্রাইজ করতে পারে ওরা যদি এজেকে টাইটেলটা দেয়, বাট দেবে বলে মনে হয় না। এখানেই শেষ করলাম স্ম্যাকডাউন রিভিউ, এখানেই শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, এতে কমিউনিকেশান বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, click on the notification bell and comment box ki comment. Bye.